নানি দাদিদের হাতের থেকেও বেশি মজার, সারা রাত ভিজানোর কোনো ঝামেলা নেই, মাত্র 1 ঘন্টাতেই ভিজিয়ে খেতে পারবেন এমন একটি দুধ চিতই পিঠার পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। তো আজকের পিঠা বানানোর জন্য এখানে আমি 3 কাপ নিয়েছি শুকনা চালের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবারে এই চালের গুঁড়ার সাথে লবণটা মিশিয়ে নিলাম। এবারে এখানে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে প্রথমেই, কিন্তু আপনারা বেশি দিবেন না, অল্প অল্প দিবেন আর ডোটা তৈরি করবেন। পানিটা যেহেতু ফুটানো গরম, এই জন্য এখানে আমি চামচ দিয়ে খুব ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি। হাত দিলে হাতটা পুড়ে যাওয়ার চান্স থেকে যাবে। এবারে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। চিতই পিঠার ডোটা যত ভালো ফেটানো হবে তত ভালো পিঠাটা ফুলবে আর সফট হবে। তো এবারে হাত দিয়ে খুব ভালোভাবে এই ডোটা আমি প্রায় 10 মিনিটের মতো এভাবেই ফেটিয়ে নিব। এটা এখন আমি রেস্টে রেখে দিব, এই ফাঁকে বাকি কাজগুলো করে নিব। প্রায় 3 লিটার দুধ নিয়েছি আর এখানে 2 টুকরো দিচ্ছি দারুচিনি, 4টা দিচ্ছি এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর 3 থেকে 4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবারে প্রথমে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দুধের ভিতরে বলক এনে নিতে হবে। তো এই তো দুধটা কিন্তু 2 থেকে 3 বার আমি জাল করে নিয়েছি। এবারে এই দুধটা আমি এক সাইডে রেখে দিব। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে 1/2 কাপ প্রথমে নিয়ে নিচ্ছি চিনি, সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি পানি। এবারে চুলাটা জ্বালিয়ে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই অবস্থাতে চামচ দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই, প্যানের হাতা ধরে এভাবে একটু ঘোরালেই দেখবেন ক্যারামেলটা হয়ে যাবে। তো ক্যারামেলটা হয়ে গিয়েছে। এবার এই ফুটান্ত দুধের ভিতরে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। তবে একটা দিকে খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু দুধটা খেতে তিতা লাগবে। তো এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দুধটা আরো 3 থেকে 4টা বলক তুলে নিব, আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে। দুধটা চেক করে নিচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে আরো কিছুটা চিনি লাগবে, তো এখানে আমি আরো 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এবারে জাল করে নিচ্ছি, আরো 2 থেকে 3টা জাল করে এটাকে বলক তুলে নিতে হবে। তো এই তো দুধটা জাল করা হয়ে গিয়েছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটা একটা সাইডে রেখে দিলাম। এদিকে আমাদের ডোটা দেখেন এখন ঘন হয়ে এসেছে। এবারে চামচ দিয়ে এটা আরো ভালো করে আমি ফেটিয়ে নিব। তো প্রায় আরো 5 থেকে 6 মিনিট এটা ফেটিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে ব্লান্ডার থাকে তাহলে এই অবস্থাতে ব্লান্ড করে নিতে পারেন। তো ফেটাতে ফেটাতে এখন দেখেন এটা কিন্তু এরকম পানি ছেড়ে দিয়েছে, এরকম পাতলা হয়ে এসেছে। তো আমাদের ডোটা এখন পারফেক্ট আছে। সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি খাবার সোডা, একটু দেখে বুঝে নেন কতটুকু দিয়েছি, খুব বেশি দিতে যাবেন না, তাহলে আবার পিঠাটা খেতে ভালো লাগবে না। তো খুব ভালো করে এবারে মিক্সড করে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবারে একটা বাটিতে সামান্য কিছুটা পানি, 1 থেকে 1.5 টেবিল চামচের মতন তেল আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে এটা কি কাজে লাগাবো পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। পিঠার স্বাদ চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা হাই ফ্লেমে জ্বালিয়ে দিয়েছে, আর তাওটা এরকম গরম হয়ে গিয়েছে। এবারে যে পানিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটা কাপড় এভাবে ডুবিয়ে তাওটা খুব ভালো করে মুছে নিচ্ছি। এই টিপসগুলো ফলো করলে আপনাদের পিঠা প্রথম থেকেই ফুলবে আর একটা পিঠাও তাওয়ার ভিতরে লেগে যাবে না। চামচ দিয়ে খোঁচা দেওয়ার সাথে সাথে সবগুলো পিঠা কিন্তু ইজি ভাবে উঠে আসবে। তো এই তো পিঠার কাই দেওয়ার পরে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম থাকতে হবে। আর এই তো দেখেন মাশাআল্লাহ সবগুলো পিঠা কিন্তু বেলুনের মতন ফুলে উঠেছে। আর এই তো ছুরি দিয়ে একটু খোঁচা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো উঠে এসেছে। কোন রকম খোঁচাখুচি গুতাগুতি কিন্তু করা লাগে নাই। এখানে আমি আপনাদের সাথে আরো একটা টিপস শেয়ার করি। চুলাতে তাওয়াটা বসানোর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে তাওয়া আর ঢাকনাটা একসাথে গরম করে নেবেন। তাতে করে প্রথম পিঠা বানানো থেকেই কিন্তু সবগুলো পিঠাই ফুলবে। তা না হলে দেখবেন প্রথম খোলার পিঠা অনেক সময় চুপসে থাকে, এটা ফুলতে চায় না। তো একইভাবে আমি আরো 1 খোলা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমার মনে চাচ্ছিল যে সবগুলো পিঠাই আপনাদেরকে বানিয়ে দেখাই, কারণ সম্পূর্ণ ক্লিপস আমি ভিডিও করেছিলাম, কিন্তু এতগুলো ক্লিপস দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দুধটা জাল করে রেখেছিলাম, দুধটা ঠান্ডা হয়ে এসেছে, এজন্য চুলাতে বসিয়ে দুধের ভিতরে আরো একটা বলক তুলে নিচ্ছি। তো এবারে যে পিঠাগুলো বানিয়ে রেখেছি পিঠাগুলো একে একে এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এবারে দুধের সাথে এই পিঠাটা 2 থেকে 3টা বলক তুলে নিব। আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসাতে পিঠা তৈরি করে দেখেন তাহলে দেখবেন সারা রাতের জন্য পিঠা ভিজিয়ে রাখার কোনো প্যারা থাকবে না। মাত্র 1 ঘন্টার মধ্যে পিঠা ভিজিয়ে আপনারা খেতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাতে পারেন, যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি।
চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ফিরে আসছি 1 ঘন্টা পরে। মাত্র 1 ঘন্টাতেই পিঠাগুলো এরকম ভাবে ফুলেছে। আর বুঝেন যদি 2 থেকে 3 ঘন্টা ভিজান তাহলে পিঠাগুলোর অবস্থা কেমন হবে। চেষ্টা করেছি সম্পূর্ণ টিপ সহকারে আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো পিঠাটা কেমন দুধ খেয়েছে একটু দেখেন আর কেমন ভিজেছে। একটু চাপ দিয়ে দেখাতে গিয়েছিলাম, আমার ভয় লাগতেছিল যে মনে হচ্ছিল পিঠাটা ভেঙেই যাবে। তো এবারে চামচ দিয়ে আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখেন ধরার আগেই কিন্তু পিঠাটা এভাবে খুলে আসতেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।